সবে ঘুম থেকে উঠল সকালবেলা, ও বাবা, ও বাবা। মুখে রোদ পড়ে আর থাকবে না। ভালো ছিল না তো, ভালো ছিল না। এ বাবা, কর কর। আমি বাড়ি কথা বলে আমি সবার সঙ্গে কথা বলি, কার সঙ্গে কথা বলি না। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি শুরু। হুম, মনটা কিন্তু ভালো নেই, কিন্তু মনটা কটা ভালো। বাবা রে বাবা, ও বাবা। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি শুরু। সবে ঘুম থেকে উঠল সকালবেলা, ও বাবা, ও বাবা। মুখে রোদ পড়ে আর থাকবে না। ভালো ছিল না তো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে যেহেতু বাবা বাড়িতে ছিল, তাই জন্য সকাল সকাল নাতিকে নিয়ে বেরিয়ে পড়েছে। অন্যদিনে মা সকালবেলা একটু ঘুরিয়ে নিয়ে এসে আমি সেই সুযোগে একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিই, আর তারপরে আবার আমাকে নিয়ে বেরোতে হয়। আজকে বাবা যেহেতু বাড়িতে ছিল, তাই বাবা ওকে নিয়ে বেরিয়েছিল, আর আমি তারপর ঠটপট করে আমি নিজে রেডি হয়ে নিলাম, একটু স্নান টান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এখন ও একটু বড় হয়ে গেছে, আর এখন গরমও পড়ে গেছে, আমি রেগুলার স্নান করি। আমি যখন বাবু হয় তখন পুরো ঠান্ডার সময় হয়েছিল, আর আমার বাড়ি থেকে মা বলে দিয়েছিল যে একদিন ও স্নান করবে, একদিন আমি স্নান করবো। তো এইভাবেই আমি স্নান করতাম। তো যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন আর ওরও বেশ বড় হয়ে গেছে, 3.5 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন রেগুলার স্নান করি। আর না স্নান করলে যা গরম, তাতে আর থাকা যায় না। যাই হোক, এদিকে আমার যেহেতু সকালবেলা আমি একটু হেলদি ফুড খাই, তো অন্যদিনে অনেক সময় মুড়ি খাই, অনেক সময় মোটামুটি আনহেলদি কিছু খাই না, কারণ বাচ্চা ছোটো, তো তাই জন্য সকালবেলা আবার দুধ সাবুটা আমি প্রায় খাই। কারণ তোমরা অনেকেই জানো যে দুধ সাবু খেলে ফিডিং মানে ব্রেস্ট মিল্কটা ভালো আসে। তো আমার কিন্তু খুব উপকার হয়, সত্যি বলতে আমি যখনই খাই বেশ উপকার হয়, আমি নিজে ফিল করেছি। তো আমি ওটা ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম, ওকে নিয়ে বাইরে বেরিয়েছিল যেহেতু, তাই জন্য। তো আমি এদিকে আর আমি যেখানে বসে আছি সেটা ব্যালকানি, ওই জন্য এত কাপড় ঝুলছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, কতগুলো ন্যাপি পড়েছে দেখেছো? রেগুলার এতগুলো জামা ন্যাপি পরে। আর এখন একটু বড় হচ্ছে, ন্যাপিটা একটু হালকা একটা দুটো কমলেও জামাটা কিন্তু অনেক পরে, কারণ ও নতুন নতুন কিছু অ্যাক্টিভিটিস শিখছে, যেমন মুখ থেকে গাঁজা তোলা, মুখ থেকে লাল তোলা, এছাড়াও দুধ তোলা। তো এই জন্য ওর জন্য এতগুলো জামা প্রত্যেক দিনই পরে। আর এদিকে সকালবেলা বাবা ঘোরানোর পরে ওকে ফ্রেশ করে নিয়ে আমি ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম, কারণ ও তারপরে দেখছি কাঁদছে, ঘরে কিছুতেই থাকতে চাইছে না। এখন যেহেতু ছোটো ছোটো চোখ হচ্ছে না, চোখ হয়েছে, তো চারিদিকে বাইরে যে আলো, নানা রকম সবুজ, লাল নীল রং, সেগুলো না ওর দেখতে মনে হয় ভালো লাগে। দুপুরবেলা আবার আমার আজকে চাটনি খেতে ইচ্ছে হচ্ছিলো। আর এই যে সময় যেহেতু শীতকাল, তো শীতকালে এখন সবজির দামটাও কম, বাবা অনেক টমেটো নিয়ে রেখেছে, বাড়িতে প্রায় 3 কিলো টমেটো নিয়ে এসছে আগের দিন। আমার আবার একটু ঝাল ঝাল টমেটো চাটনি ভালো লাগে, যেটা পেঁয়াজ রসুন দিয়ে করা, তা বা টমেটো পোড়া। তো টমেটো চাটনি, যেটা মিষ্টি চাটনি, সেটাও বেশ ভালো লাগে, তো সেটাই আর কি বানাচ্ছি। বিকেলবেলা আবার মা একটু বেরিয়েছিল, আমরা দুজনে বেরিয়েছিলাম। বাবা ঘরে রেস্ট নিচ্ছিল। আর যখন বেরিয়েছি, তখন দেখছি যে বাইরে না একটা বড় স্নেল। এটা তোমাদেরকে দেখাবো বলেই মেনলি আমি ভিডিওটা করেছি, যে এই যে জিনিসটা না বেশ বড় একটা, পেঁপে পাতার ওপরেই কিন্তু এটা আছে। তো এটা কতটা বড় দেখতে পাচ্ছ? পেঁপে পাতাটা কত বড় হয় নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা অনেকেই জানো পেঁপে পাতা কত বড় হয়। এই পেঁপে পাতাটা শুকনার উপরে, তার উপরে আছে। আমি এই জিনিসটা লাস্ট দেখেছিলাম যখন দীঘাতে গেছিলাম, তখন দেখেছিলাম এরকম বড় বড় স্নেল, মানে বড় বড় শাঁখের মতো। তো এটা হচ্ছে ইভেন যারা হিন্দু বাড়িতে আছে যারা জানবে, এটা প্রায় সাইজটা কত বড় জানো? জানো যে শাঁখগুলো ছোটো ছোটো জল শাঁখ বলে, সেরকম বড় একটা সাইজের স্নেল। ছোটো ছোটো আমাদের এখানে ভাষায় বলে গেরি শামুক বা এই টাইপের কিছু বলে, যেগুলো ছোটো ছোটো, সেগুলো কিন্তু এখানে প্রায় দেখা যায়, সব জায়গায় দেখা যায়, কিন্তু এত বড় জিনিসটা আমি দেখিনি আগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে বাড়িতে চলে এলাম ওকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে। আর সন্ধেবেলা মা এখানে মুড়ি চালতে বসেছে। আমাদের যতবারই মুড়ি কেনা হয়, আমার বাবা অনেক করে মুড়ি কিনে নেয়, মানে ওরকম 1 কিলো বা 500 করে নিয়ে আসা হয় না।
আমরা একটু মুড়িটা বেশি প্রেফার করি, মুড়িটা খাই। তো এবারে মা কী করে, সেই 5 কিলো মুড়ি মা হোক বাবা হোক ঝাড়ে প্রথমে চালনিতে, এই যে ফুটো চালনিতে এখানে চেলে নিয়ে তারপরে একটা একটা করে মুড়ি বেছে তাতে যে কালো মুড়িগুলো আছে সেইগুলো রিমুভ করে আর কি। তারপরে সেটা খাওয়া হয়। একদিক থেকে কিন্তু এটা খুবই ভালো জিনিস, কারণ এই সময় মানে এই যে মুড়িগুলোতে আমরা বাজার থেকে কিনে আনি তাতে প্রচুর পরিমাণে ধুলো থাকে, সেটা বেরিয়ে গেলে পেট খারাপের প্রবলেমটা বেশি থাকে না। এছাড়া বালি থাকে, তারপরে কালো মুড়ি যেগুলো মুখে পড়লেও টেস্ট লাগে না। আর কিছুদিন যাবত না বাবু এখন পাশ ফিরতে শিখেছে, আর পাশ ফিরে যখন অনেকক্ষণ পাশ ফিরে থাকে তখন বেশ মানে অনেকক্ষণই থাকতে পছন্দ করে, আর বারবার চেষ্টা করে, একবার পড়ে গেলে বারবার চেষ্টা করে পাশ ফেরার আর কি। তো ও হঠাৎ দেখি পাশ ফিরে আছে, তোমাদের কিছুদিন ধরে ভাবছি দেখাবো দেখাবো, সে আর দেখানো হয় না। তো আজকে ভাবলাম আমি তখনও ফোনটা চার্জে দিয়েছিলাম, দেখছি ও পাশ ফিরেছে, তারপরে সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে এসে আমি তোমাদেরকে ভিডিও করছি। আর ও হয় না, ভিডিও করলে না ফোনের যে ব্যাক ক্যামেরা, তোমরা অনেকবার আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো, ফোনের ব্যাক ক্যামেরা দেখে আমার বাবু তাকিয়ে থাকে। তো সেইভাবে তাকায় বলে ও আবার ওই দিকেই বেশি কনসেন্ট্রেশন দিচ্ছে। বাচ্চাদের সব কিছু আবার মুডের ওপর নির্ভর করে, আর এখন ওর এই মুডটা হয়েছে, তাই জন্য ওটা আর কি পাশ ফিরছিল না। আমি তোমাদের তাও অনেকক্ষণ ভিডিও করে করে যতটুকু চেষ্টা পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার, ততটুকুই তোমাদেরকে দেখালাম। তো এখন ও পাশ ফিরতে শিখে গেছে, কদিন পরে এবার উল্টাবে, আর উল্টালেই শুনেছি প্রচণ্ড ঝামেলা হবে। দেখা যাক, এখনই তো অনেক সমস্যা করে ফেলছে। এই সমস্যা বলতে এখন এত পা ছটকায়, তো ওই পুরো যে কাগজটা পিছনে দেওয়া থাকে না ন্যাপির পিছনে, না হলে তো বেড কভারটা ভিজে যাবে, নিচে আবার ব্ল্যাঙ্কেটও আছে, মানে একটা কম্বল টাইপের আছে। তো এই জন্য ওগুলো দেওয়া হয়েছে, কিন্তু এত পা ছটকায় যে ওটা সরিয়ে ফেলে। তো ওই জন্য বাবা আবার আজকের বাজার থেকে এই যে এটা প্লাস্টিকটা কিনে নিয়ে এসছে। এই প্লাস্টিকটা কিন্তু অন্যরকম প্লাস্টিক, মানে এটা একদম ওই যে স্লিপ করবে এরকম না, এটা অন্যরকম প্লাস্টিক। তো বাবা অনেক খুঁজে এখান থেকে নিয়ে এসছে, বাবা খুঁজেছে এই কারণে বলছি, এখানে তো বাবা নতুন, তো ওই জন্য আবার আমার শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছি। এই যে তোমাদেরকে বলেছিলাম যে জিনিসটা কেমন দেখো, এগুলো না একদম পুরো কড়কড়ে টাইপের, এগুলো স্লিপ করবে না, মানে যে কাপড় বেড কভারটা দেওয়া হলে স্লিপ করে চলে যাবে না। তো এই জিনিসটা কিনে নিয়ে এসছে। আবার আজকেই না বাবুর কয়েকটা জামাও এসছে, নতুন জামা। আগের দিনে উপরে আমাদের ফ্ল্যাটে এক দিদিভাই দুটো জামা দিয়ে গেছে, আর একটা দিদা আমাদের মানে গ্রামে থেকে এসেছিলো দিদা, তো তারাও একটা জামা নিয়ে এসছে ওর জন্য। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো নিয়ে এসেছি, আমার জামা দুটো প্রচণ্ড পছন্দ হয়েছে। তো যারা দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ, যদি আমার ভিডিওটা দেখে থাকো অনেক থ্যাংক ইউ। আর প্রথমে এই দুটো জামা দেখাই। অ্যাকচুয়ালি ও এখন যেহেতু বড় হচ্ছে আর এখন গরম পড়ছে, তাই জন্য প্রথম যে দুটো জামা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, কারণ এখানে ফিতে বাঁধা জামাগুলো ভালোই হয় বাচ্চাদের, মেয়েদের বলে অনেকে, মেয়েদের মতো লাগে ফিতে বাঁধা জামাগুলো, কিন্তু মানে আমার পরাতে প্রচণ্ড সুবিধা হয়। আমি এখন ওকে অনেক জামাগুলো পরাই, যে জামাগুলো ও যখন হয় তখন সব বাবা কিনে দিয়েছিল ফিতে বাঁধা, পিছনে ফিতে বাঁধা, সেগুলো তখন কিন্তু বড়ই হতো, তখন তো খুব ছোটো ছিল। এখন বেশ ওগুলো ফিটিংস হয়, ওগুলো এখন পরাই। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর বাচ্চারা প্রচণ্ড ঘামে, একটু বেশিই ঘামে। তো ওই জন্য যত পাতলা জামা হবে আর যত ওই খোলামেলা সহজে পরানো যাবে সেরকম জামা হবে, সেটাই সুবিধা। তো এই যে দুটো জামা আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর এরপরে আরেকটা জামা দেখাচ্ছি, এটা আমার গ্রামের বাড়ির ওখান থেকে এক ঠাকুমা এসেছিলো, ওর জন্য নিয়ে এসছে। কিন্তু এই জামাটা একটু ফুল হাতা হওয়ার জন্য পরের বছর শীতের সময় আমার পরাতে হবে, এখন তো খুব গরম, এখন পরানো যাবে। যাই হোক, চলো এবার সেই কোশ্চেনটার অ্যান্সার দিই, যে একটা ভিডিও আমি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম কয়েকটা সিমটমস যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে তোমার ছেলে হবে কি না মেয়ে হবে। তো সেই ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর এছাড়াও আমার যে কোশ্চেনগুলো করেছিল সেটার জন্য আমি একটা কিউএনএ ভিডিও বানিয়েছিলাম, সেটাতে তোমাদের অনেক কোয়ারি আমি বলেছি, তবে আরও একটা কোয়েশ্চেন আরও কয়েকটা এসছে, সেটার জন্য আমি বলেছিলাম এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমি সেগুলোর অ্যান্সার দেবো আমার এই ব্লগগুলোতে। তো সেই ব্লগেই আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম সেমনভাবে অ্যান্সারটা দিই। আমাকে একটা কোয়েশ্চেন বারবার অনেকে করেছে যে দিদি তোমার বমি হতো কি? হ্যাঁ, আমার 3 মাস এত বমি হয়েছে যে আমি কিছু খেতে পারিনি। আমি ভাত রুটি যাই মানে বাইরে হলে সেগুলো গন্ধ পেতাম, প্রচণ্ড গন্ধ পেতাম। আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে যদি কেউ রান্না করতো তাহলে সেখান থেকেও যদি গন্ধ আসতো সেটাও আমার গন্ধে লাগতো প্রচণ্ড। আর সেই গন্ধটা যে কী মারাত্মক, আমি যখন ডাক্তারখানা যেতাম তখন ওই গাড়ির বাইরে থেকে যদি কোনো
হোটেল বা রেস্টুরেন্টের পারফিউম মানে গন্ধ আসতো, সেটা আমি নিতে পারতাম না। এমনকি তোমার দাদাভাই পারফিউম মাখলে সেটাও আমি প্রচণ্ড গন্ধ পেতাম, প্রচণ্ড গন্ধ আর বমি প্রচণ্ডই হয়েছে আমার। তবে 3 মাস পর থেকে আস্তে আস্তে সেটা স্টেবল হয়ে গেছে। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ব্রেস্ট পাম্প কীভাবে ইউজ করবে আর ব্রেস্ট মিল্ক কীভাবে স্টোর করবে, সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতেও কোশ্চেন এসছে অনেক কটা। তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখতে হলে কিন্তু পরের ব্লগটা দেখতে হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।